নেটওয়ার্কের বাইরে নিয়ে কথা হচ্ছিল এবং তোমার জীবনে একটা টার্নিং পয়েন্টে আমি বলবো, কারণ এটার পরে অনেকেই তোমাকে চিনেছে। তবে হয় না যে প্লাস মাইনাস সব কিছু অনেক সময় একসাথে আসে। তুমি যেমন জনপ্রিয়তা পেয়েছিলে এবং সাথে সাথে তুমি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়েছিলে তোমাদের টিমের বেশ কয়েকজন, এবং তোমরা হসপিটালাইজ হয়েছিলে এবং সবাই তোমাদের জন্য দোয়া করেছিল। তো সেই সময়গুলো তোমাকে কি শিক্ষা দিয়েছে? আমার মনে হয় যে ওই দোয়াতেই বেঁচে আসা, মানুষের ভালোবাসাও একটা দোয়া। নেটওয়ার্কের বাইরের পর আমার যদি বলি যে আমার ইনবক্স এভাবে ধরে রাখতে দেখা যেত যে ক্রমাগত আসছে, যেটা সিজি করলে যেটা হয়। সিজি করে যদি আমরা দেখাই যে প্রচুর রিয়েক্ট আসতেছে, প্রচুর এরকম প্রতি সেকেন্ডে সেকেন্ডেও আসতো, আবার মিনিটে মিনিটেও আসতেছে। সারা দিন রাত ইনবক্সেই আসতো, সবাই আমাকে বলতো যে মুন্না, হ্যাঁ কেমন আছেন মুন্না, ভালো লাগছে কাজটা দেখছি, তো এরকম বলতো। তারপর তখন আমার পেজের ফলোয়ার ছিল 25K, সেইখান থেকে ফলোয়ার 500K হওয়া, এটা হিউজ আসলে। এবং আমার আজ পর্যন্ত মনে হয় 1.5 মিলিয়ন হতে যাচ্ছে মনে হয় ফলোয়ার। তার মধ্যে ধরেন যে এই ফলোয়ার সংখ্যাটা বাড়া চারটিখানি কথা না, কারণ ওই নেটওয়ার্কের বাইরে 500Kতে আসা আর এতদিন হচ্ছে আর 1 মিলিয়ন হওয়া, তার মানে প্রায় 3টা বছরে আমার কাজ আরও সামনে যাওয়া, পরিচিত হওয়া এরকম। তার মধ্যে হয়তো এটা আমাদের গল্প দিয়ে আরও 5 লাখ অ্যাড হওয়া, হ্যাঁ 500K অ্যাড হওয়া। তার মাঝখানে যে 500K ওইটা হচ্ছে ওই যে নাটক, আরও কিছু কাজ করা, মানুষ চেনা। আরেকটা বিষয় হচ্ছে খায়রুল বাসার, তো আমি ওই অনেকে বলে যে খুঁজে পায় না, ইনবক্সে প্রচুর আসে যে আপনাকে খুঁজে পায় না। তোমার বাংলা নেটওয়ার্কের নামের বাইরে, উচ্চারণ নিয়েও অনেক সময় কনফিউশন থাকে, তালব্যস্য না হবে দন্তস্য, দন্তস্য, এবং স্থ খাই হবে নাকি। নাকি রস্যি হবে। তুমি আজকে বলো তো সবার সামনে। খায় রুল, আমি খাই না, খায়, খায় রুল। হ্যাঁ, তার বাসার মানে বাসার উচ্চারণ, কিন্তু এটা হবে যে খায়রুল হচ্ছে বাসার, মানে মানে বাসার, দন্তস্ব। বাইরের না, বাসার, বাসার ছেলে, হ্যাঁ বাসার ছেলে, ওই বাসার। আর খায়রুল